1 ঘন্টার প্ল্যানে ঘুরতে যাওয়া, কথাটা শুনেই খুব আনন্দ লাগছে না? তো আমাদের সঙ্গেও সেদিন সেটাই হয়েছিল। আমরা দুপুরবেলা লাঞ্চে বসে হঠাৎ করেই প্ল্যান করি যে চলো মন্দারমণি থেকে ঘুরে আসি। তো আমরা সেই হিসেবেই লাঞ্চ করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 2:45। আমরা হঠাৎ করে প্ল্যান হলো আমাদের যে আমরা মন্দারমণি যাব। তো প্ল্যানের তেমন কিছুই ছিল না, হঠাৎ করে প্ল্যান। তো এই আমাদের লাগেজ। আমরা তো খাওয়া দাওয়া করে পেট ভারী করে বেরিয়ে পড়েছি, কিন্তু গাড়ির তো পেট ভারী নেই। তো সেই জন্য আগে প্রথমে পেট্রোলটা ভরিয়ে নিই, তারপরে আবার যাত্রা শুরু হবে আমাদের। গাড়িতে পেট্রোল ভরানো কমপ্লিট, তাই আমরা এগরার দিকে রওনা দিলাম। আপনাদেরকে বলে রাখি, আমরা যে রাস্তাটি বেছে নিয়েছিলাম সেটি পটাশপুর হয়ে এগরা, এগরা থেকে কাঁথি হয়ে চাউলকোলা। এই রাস্তাটি আমাদের বাড়ি থেকে একদম সামনে হয় এবং একদম যেতে সোজা হয়। তো আমাদের বাড়ি থেকে এই রাস্তা হয়ে যদি মন্দারমণি যাওয়া হয় তাহলে 90 থেকে 95 কিলোমিটার রাস্তা। দেখুন, আমরা রাস্তা উপভোগ করতে করতে এগরা পৌঁছে গেলাম। মোড় থেকে চাউলখোলা যাওয়ার জন্য দুটি রাস্তা ভাগ হয়ে যায়। একটি কাঁথি হয়ে যাওয়া যায়, আর একটা পুঁদি হয়ে রামনগর হয়ে চাউলখোলা যাওয়া যায়। তো আমাদের কাছে কাঁথি রাস্তাটাই সহজ মনে হলো, তাই আমরা ডান দিকের রাস্তাটা কুদি হয়ে না যেয়ে আমরা বাম দিকের কাঁথি রাস্তাটা নিলাম। এই কাঁথি রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, তো এই রিসেন্ট এই রাস্তাটার কাজ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি খুব চওড়া এবং গাড়ি বা বাইক চালানোর জন্য খুব ভালো রাস্তাটা। তো আপনারা যদি মন্দারমণি যেতে চান তাহলে এই রাস্তাটা আপনারা বেছে নিতে পারেন। থেকে কাঁথি যাওয়ার রাস্তায় একটু এগিয়েই মোটামুটি দাঁড়িয়েছি, শুধু একটু জল খাবো, চাটা খাবো। এই চা দোকানটায় দাঁড়িয়েছি, এই আমাদের গাড়ি। আমাদের চা খাওয়া কমপ্লিট, তো আমরা আবার কাঁথির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা কাঁথি ঢুকে গেছি। সত্যি কাঁথি রাস্তাটা এত অপরূপ সুন্দর যে আমরা বুঝতেই পারলাম না যে আমরা কখন কাঁথি ঢুকে গেছি। কাঁথি মোড় থেকে ডান দিকে নিয়ে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ওপর দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই বাম দিকেই পড়বে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। কথা বলে রাখি, আপনারা যদি নিজেদের বাইকে বা গাড়িতে করে আসেন এই কাঁথি থেকে চাউলখোলা রাস্তার দিকে, তো খুব সাবধানে বাইক রাইড বা কার ড্রাইভ করবেন, কারণ এই রাস্তাটা খুব প্রচণ্ড গাড়ি এই রাস্তায়, এবং খুব কেয়ারফুলি রাইড বা ড্রাইভ করতে হয় এই রাস্তাতে। চলুন, কথা বলতে বলতে আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চাউলখোলা পৌঁছে গেলাম। আমরা এই চাউলখোলা থেকে বাম দিকের রাস্তা নিয়ে নেব।
এসেছি মন্দারমণি। আমাদের এর আগে থেকে কোনো প্ল্যান ছিল না বলে আমরা কোনো হোটেল বুক করিনি। তো আমাদের যে প্রথম কাজ হোটেল বুক করা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোন হোটেলে আছি। আজ এমন একটা দিনে এসেছি, আজ শনিবার, তো গোটা মন্দারমণিতে কোথাও রুম পাওয়া যাচ্ছে না, এবং রুমের যা রেট একদম সবসময় হাই রেট, প্রায় 3,000 টাকার ওপরে। যাক, এই রুমটা পাওয়া গেছে লিপসি ভ্যালিতে। আমি পুরো রিসোর্টটা পরে দেখাচ্ছি, আপাতত আমাদের রুম ট্যুরটা করাই। এই হচ্ছে এন্ট্রান্স, এগুলো ছোটো ছোটো কটেজের মতো। এই সামনে গাড়ি রাখা আছে, একটা বেড আছে, একটা টেবিল আছে, না হচ্ছে কোনো সোফা না আছে কিছু, একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রব আছে, একটা আয়না, আর এদিকে বাথরুম। মোটামুটি একটা অর্ডিনারি রুম, তেমন কিছুই নেই। আর এই রুমের ভাড়া প্রায় 2,000 টাকার উপরে। তো দেখা যায়, আমরা ডিসকাউন্টের কথা বলেছি, কত টাকা ডিসকাউন্ট করা সব। এই রিসোর্টটি ছোটোর মধ্যে খুব সাজানো গোছানো। এই রিসোর্টে ছোট ছোট অনেকগুলো কটেজ আছে এবং থাকার জন্য একটা বিল্ডিংও আছে। সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে, এই রিসোর্টের একদম গেটের বাইরে বেরোলেই সমুদ্র। আপনারা রিসোর্টের ভেতরে বসেই সমুদ্র উপভোগ করতে পারবেন। আমরাও বেশ কিছুটা সময় সমুদ্রের পাড়ে বসে সমুদ্র উপভোগ করলাম। সন্ধে হতেই আমরা মন্দারমণির মার্কেটে একটু ঘুরতে চলে গেছিলাম। নামতে না নামতেই আমাদের রিসোর্টটা যেন অন্যরকম রূপ ধারণ করেছে। চারদিকে আলোয় আলোকিত এবং খুব দারুণ লাগছে রিসোর্টটা। এই খাওয়ার আসতে না আসতে খাওয়া শুরু। এই সন্ধ্যাবেলায় আমাদের এসছে চিকেন চাউমিন, আর এই যে অনিয়ন পকোড়া, ওর জন্য হচ্ছে থামস আপ এসছে, আর আমার জন্য চা বলা আছে, এখনো পর্যন্ত আসেনি। আজকের সারা দিনটা কীরকমভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। পারলে সাপোর্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর খুব কষ্ট না হলে একটা লাইক করে দেবেন। আমরা আবার আসবো নতুন একটা ট্রাভেল।